চলতি মাসে বৃদ্ধি পেয়েছে পৃথিবীর উপগ্রহের সংখ্যা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন থেকে চাঁদ ছাড়াও আরও একটি উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করবে, তবে সেটা শুধুমাত্র 53 দিনের জন্য। শুনতে অবাক লাগলেও চলতি মাসেই এমন বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। গত 29 আগস্ট PT5 নামে একটি গ্রহাণুসন্ধান পান বিজ্ঞানীরা, যেটি 29 সেপ্টেম্বর রবিবার পৃথিবীর মধ্যাকর্ষ বলের ভিতর ঢুকে পড়েছে। পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ, আর সেটা নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। যেটা বলার অপেক্ষা রাখে সেটা হলো পৃথিবী চাঁদ ছাড়াও আরও একটি উপগ্রহ পেয়েছে। তাই পৃথিবীর উপগ্রহ এখন থেকে একটি নয় বরং 2টি। পৃথিবীর ছোট্ট চাঁদ হিসেবে তার আয়ু 53 দিন। তারপর তা পৃথিবীর কক্ষ ছেড়ে নিজের পথে পাড়ি দেবে। তবে তার আগে 53 দিন তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে। যদিও প্রদক্ষিণ সম্পূর্ণ করার আগেই সে ছিটকে বেরিয়ে যাবে কক্ষ থেকে। এসব অবশ্য পরের কথা। রবিবার 29 সেপ্টেম্বর থেকে পৃথিবী পেয়েছে নতুন একটি ছোট্ট চাঁদ, যার ব্যাস 10 মিটার। তবে যদি ভেবে থাকেন এই ছোট্ট চাঁদটিকেও আমরা চাঁদের মতোই খালি চোখে দেখতে পাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। চাঁদের ব্যাস যেখানে 3476 কিলোমিটার, সেখানে এই ছোট্ট চাঁদের মাত্র ব্যাস 10 মিটার। এটি এতটাই ছোট যে খালি চোখে তা দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে যদি কেউ চান যে ছাদে উঠে পৃথিবীর দ্বিতীয় চাঁদকে একটু চোখের দেখা দেখবেন, তাহলে তিনি ব্যর্থ হবেন। এমনকি যাদের কাছে পেশাদার টেলিস্কোপ নেই, তারাও এই ছোট্ট চাঁদকে হয় দেখতে পাবেন না, বা পেলেও খুব ক্ষীণভাবে দেখতে পাবেন। এটিকে দেখতে গেলে দরকার পেশাদার টেলিস্কোপ। এটি আদপে 33 ফুটের গ্রহাণু, যা 29 সেপ্টেম্বর পৃথিবীর কাছে পৌঁছেছে। ফলে পৃথিবীর মধ্যাকর্ষণের আওতায় পড়ে গেছে। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এটি একটি কক্ষপথ ধরে প্রদক্ষিণ করতে থাকবে পৃথিবীকে। তারপর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যাবে এই গ্রহাণু। ফের পৃথিবী একটি চাঁদে ফিরে আসবে।